আব্দুল্লাহ ইবনে মুবারক অপেক্ষা করতেছে কখন আসবে আর কথা বলবে, আত্মার প্রশান্তি লাভ করবে। কিন্তু দেখা গেল দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, আসার নামে খবর নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক একটা মোহর মধ্যে পড়ে গেছে, একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। অপেক্ষা করতেছে আর নিজেকে নিজে বলে, দেখি আর একটু সময় অপেক্ষা করি, আসে কিনা, আসে কিনা। একটু অপেক্ষা করি, করতে করতে কোন সময় রাতের আধার কেটে দিনের আলো ফুটে উঠছে, আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেও বুঝতে পারে না। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর এটা কিভাবে সম্ভব, আমি তাহলে আপনার প্রশ্নের জবাবে বলবো অবশ্যই সম্ভব। এখনকার আমাদের কলিজার টুকরা তরুণ প্রজন্ম, যুব সম্প্রদায়, যুব সমাজ, আপনি তাকে একটা ভালো মোবাইল দিবেন, একেবারে ডিসকানেক্ট হয় না এরকম একটা ওয়াইফাই দিবেন, লাইন দিবেন, ইন্টারনেটে ঢুকায় দিবেন। সে যখন ফেসবুক, ইউটিউব, টুইটারের জামানায় জগতে ঢুকে যাবে, ঘন্টার পর ঘন্টা কখন পার হয়ে যায় আমাদের কলিজার টুকরা অনেক যুবক অনেক সময় টেরও পায় না। আমরা তো মাঝে মধ্যে খবরে এমনও দেখেছি একটানা 48 ঘন্টা 50 ঘন্টা টানা পাবজি খেলতেছে। কোন জগতে চলে গেছে যে সময় পার হয়ে যায় তার কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের অবস্থা এরকম। যুবক মানুষ, যৌবনের প্রারম্ভে যখন সে ওই মহিলার জন্য, মেয়েটার জন্য অপেক্ষা করতে করতে রাত কাটিয়ে দিল, দিনের আলো ফুটে উঠলো, তখনও দাঁড়ায় আছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার একজন সকালবেলা ওই জায়গা দিয়ে হেঁটে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, সাজ সকালে তুমি এখানে কি করতেছ? ওই লোকটার কথায় আব্দুল্লাহ ইবনে মুবারকের কেমন জানি হুঁশ ফিরে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও ভাই, আমি তো সকালবেলা আসি নাই, আমি গতদিন দুপুর থেকে একজনের জন্য এখানে অপেক্ষা করতেছি, কিন্তু সে আসলো না, সে আমাকে ধোঁকা দিল। বলেন তো, আপনি যদি এরকম কোন মানুষকে পান কি বলবেন? বলবেন লোকটা কত বোকার বোকা। ওই লোকটাও আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দেখো তুমি একটা মানুষের জন্য সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিলে, কিন্তু সে তোমার এই দাঁড়ানোর কোনো মূল্যায়ন করলো না, এই অপেক্ষার কোনো মূল্যায়ন করলো না। এইরকম একটা রাত তুমি যদি আল্লাহর জন্য দাঁড়ায় থাকতা, আল্লাহ তাআলা তোমাকে নিজের বন্ধু বানায় নিত। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما
بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: 4 إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة، وصدق حديث، وحسن خليقة، وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد يا कर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত ফরিদপুর সদর বাইতুশ শরফ জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়তিমখানার
অত্র হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে কারিমার মধ্যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন। কোরআনুল কারীমের আয়াতের সংখ্যা ৬৬৬৬ আয়াত, কোন কোন মুফাসসির বলেন ৬৬২৩ আয়াত। আয়াতের সংখ্যা যাই হোক, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনুল কারীমের মধ্যে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা হলো ৫০০ আয়াত হলো বিধিনিষেধ সম্পর্কিত, বাকি ৬১৬৬ আয়াত এগুলা সব ওয়াজ, নসিহত, উপদেশ। আল্লাহ তাআলা এগুলার মধ্যে জান্নাত জাহান্নামের বর্ণনা বয়ান করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন কওমের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। অনেকে আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে, তাদের কি পরিণতি হয়েছিল আল্লাহ তাআলা সেগুলা বয়ান করেছেন। আবার যারা আল্লাহর পথে চলতে গিয়ে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়েছে, এদের জন্য প্রতিদান কি, এগুলাও আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা শুধু নিজে ওয়াজ করেছেন তা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করারও আদেশ আল্লাহ তাআলা করেছেন। একথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। প্রথম প্রশ্ন, কেন ওয়াজ, কেন নসিহত, কেন উপদেশ? আল্লাহ তাআলা এর জবাব দেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। এই যে আজকের ওয়াজ মাহফিলে আমরা আসছি, এটা মুমিনের জন্য উপকারী না? যারা মনে করে যে এর মধ্যে উপকার আছে তারা আইসা বসছে, আর যারা মনে করে যে না আমার চানাচুর, বাদাম, চা এগুলা খাইলে উপকার হবে, ওরা কিন্তু ওইগুলা খাইতেছে। ঠিক কিনা? কোথায় কার জন্য উপকারী জিনিস আছে এটা আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলে দিলেন যে হাবিব আপনি উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন, এর মধ্যে মুমিনদের জন্য কল্যাণ, উপকার কি? কারণ আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের নসিহত অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি, সবচাইতে বড় উপকার হলো আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। ঠিক কিনা বলুন? এজন্য ওয়াজ নসিহতের মজলিসগুলায় আমাদের সুযোগ হলেই বসার দরকার। কারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য হাজার ওয়াজের দরকার নেই,
একটা কথা, একটা ওয়াজ, একটা নসিহত মানুষের জীবনের গতিপথ পাল্টিয়ে দিতে পারে, ঠিক কিনা? একটা ঘটনা শোনাই আপনাদের আলোচনার শুরুতে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ঘটনাটা বর্ণিত আছে। প্রাথমিক জামানায় উনি যখন যুবক ছিলেন, যৌবনের প্রারম্ভে, উনি একটা মেয়েকে দেখার পরে ওনার পছন্দ হয়ে গেছে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যৌবনের প্রারম্ভে, তখন তিনি অত বড় আলেম না, মেয়েকে দেখার পরে ওনার পছন্দ হয়েছে। তখন তো আর প্রযুক্তির জামানা নাই যে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে তার খোঁজ খবর নিবে। উনি ওই মেয়েটার পিছনে পিছনে চলা শুরু করছেন, পেছনে পেছনে চলতেছে। মেয়েটা যখন বুঝতে পারছে যে সে আমাকে অনুসরণ করতেছে, তার মানে আমাকে মনে হয় তার ভালো লেগে গেছে। সাথে হয়তো কেউ ছিল, মেয়েটা বলছে যে তুমি অমুক দিন ওই জায়গায় আসবা, তোমার সাথে আমি দেখা করব, কথা হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক যেই দিন বিকালে যেই জায়গায় দেখা করার কথা, বিকাল না, উনি দুপুরে গিয়েই হাজির। দুপুরে গিয়ে বসে আছে যে আজকে তার সাথে দেখা হবে, কথা হবে, আমি আমার মনের কথা বলবো, তার কথা শুনবো। আব্দুল্লাহ ইবনে মুবারক অপেক্ষমান, অপেক্ষা করতেছে কখন আসবে আর কথা বলবে, আত্মার প্রশান্তি লাভ করবে। কিন্তু দেখা গেল দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, আসার নামে খবর নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক একটা মোহর মধ্যে পড়ে গেছে, একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। অপেক্ষা করতেছে আর নিজেকে নিজে বলে, দেখি আর একটু সময় অপেক্ষা করি, আসে কিনা, আসে কিনা। একটু অপেক্ষা করি, করতে করতে কোন সময় রাতের আধার কেটে দিনের আলো ফুটে উঠছে, আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেও বুঝতে পারে না। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর এটা কিভাবে সম্ভব, আমি তাহলে আপনার প্রশ্নের জবাবে বলবো অবশ্যই সম্ভব। এখনকার আমাদের কলিজার টুকরা তরুণ প্রজন্ম, যুব সম্প্রদায়, যুব সমাজ, আপনি তাকে একটা ভালো মোবাইল দিবেন, একেবারে ডিসকানেক্ট হয় না এরকম একটা ওয়াইফাই দিবেন, লাইন দিবেন, ইন্টারনেটে ঢুকায়া দিবেন। সে যখন ফেসবুক, ইউটিউব, টুইটারের জামানায় জগতে ঢুকে যাবে, ঘন্টার পর ঘন্টা কখন পার হয়ে যায় আমাদের কলিজার টুকরা অনেক যুবক অনেক সময় টেরও পায় না। আমরা তো মাঝে মধ্যে খবরে এমনও দেখেছি, একটানা 48 ঘন্টা 50 ঘন্টা টানা পাবজি খেলতেছে। কোন জগতে চলে গেছে যে সময় পার হয়ে যায় তার কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের অবস্থা এরকম। যুবক মানুষ, যৌবনের প্রারম্ভে যখন সে ওই মহিলার জন্য, মেয়েটার জন্য অপেক্ষা করতে করতে রাত কাটিয়ে দিল, দিনের আলো ফুটে উঠলো, তখনও দাঁড়ায় আছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার একজন সকালবেলা ওই জায়গা দিয়ে হেঁটে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, সাজ সকালে তুমি এখানে কি করতেছ? ওই লোকটার কথায় আব্দুল্লাহ ইবনে মুবারকের কেমন জানি হুঁশ ফিরে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ও ভাই, আমি তো সকালবেলা আসি নাই, আমি গতদিন দুপুর থেকে একজনের জন্য এখানে অপেক্ষা করতেছি, কিন্তু সে আসলো না, সে আমাকে ধোঁকা দিল। বলেন তো, আপনি যদি এরকম কোন মানুষকে পান কি বলবেন? বলবেন লোকটা কত বোকার বোকা। ওই লোকটাও আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দেখো তুমি একটা মানুষের জন্য সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিলে, কিন্তু সে তোমার এই দাঁড়ানোর কোনো মূল্যায়ন করলো না, এই অপেক্ষার কোনো মূল্যায়ন করলো না। এইরকম একটা রাত তুমি যদি আল্লাহর জন্য দাঁড়ায় থাকতা, আল্লাহ তাআলা তোমাকে নিজের বন্ধু বানায় নিত। একটা কথা আব্দুল্লাহ ইবনে মুবারকের কর্ণকুহর দিয়ে হৃদয়ের গহীন করে পৌঁছায় গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনের গতিপথ পাল্টে গেছে, নিজের লাইন পরিবর্তন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর জন্য ইলম অর্জন করেছে। দুনিয়া যতদিন থাকবে, হাদিসের কিতাবগুলো যতদিন থাকবে,
আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে। তাহলে মানুষের জীবন পরিবর্তনের জন্য হাজার ওয়াজের দরকার নাই, কিন্তু কোন ওয়াজ কোন নসিহত আমার জীবন পরিবর্তন করবে এটাও আবার কিন্তু আমার জানা নাই। ঠিক কিনা বলেন? অনেক সময় দেখেন না, অনেকে বলে যে আল্লাহ তাআলা যদি 2টা রাকাত নামাজ কবুল করে নাজাতের জন্য এটাই যথেষ্ট। অনেকে এই দোহাই দিয়ে নিজে নিজে দাবি করে যে আমার জীবনের বহু নামাজ কবুল হয়ে গেছে, আমার তো নাজাতের ব্যবস্থা হয়ে গেছে, নামাজ আর লাগবে না। এরকম কিছু দুষ্টু লোক আছে। কিন্তু বলেন তো, কোন 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করবে এটা কি জানা যায় নাকি? সেজন্য আমি আপনি আল্লাহর ব্যাপারে আশা রাখতে হবে, ভয় রাখতে হবে। কারণ আরবি একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে হলো ঈমান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি নিজের আশার ব্যাপারে বলতেন যে আমি আল্লাহর দরবারে এত বেশি আশা রাখি, তাম দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, একজন মানুষ যদি জান্নাতে যায়, আমি ওমর আশা রাখি সেই একজন ব্যক্তি হব আমি। আবার আমি আল্লাহর ব্যাপারে এত ভীত, এত ভয় করি যে তামাম দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে চলে যায়, একজন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আমি ভয় করি সেই একজন মানুষ না জানি হয়ে যায় আমি ওমর। আশা এবং ভয় এই 2টার ব্যালেন্স যখন থাকে তখন জীবনের গতিটা সুন্দর হয়। আল্লাহর ব্যাপারে আশাও সর্বোচ্চ, আল্লাহর ব্যাপারে ভয়ও সর্বোচ্চ, তখন জীবনের একটা ব্যালেন্স আসবে। সেজন্য আমরা আল্লাহর ব্যাপারে সবসময় আশা ভয় সমান রাখবো। আল্লাহ তৌফিক দান করুক। আর কোন নসিহত আমার জীবনের পরিবর্তনের কারণ হবে আমি জানি না। সেজন্য যখন কোনো জায়গায় ওয়াজ মাহফিল হোক, বক্তা যে হয় হোক, কার কথায় পরিবর্তন হবে বলা যায় না। আমরা বসবো, সময় দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত ওয়াজ করতে বলেছেন। নবীজি ওয়াজ করেছেন, হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজ। আমি মুসনাদে আহমদ থেকে সহিহ একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে আমাদেরকে 4টি বিষয়ের নসিহত করেছেন। এত গুরুত্বপূর্ণ 4টি নসিহত আমরা তো অনেক সময় ওয়াজের মধ্যে শুনি, কোন কাজ করলে জান্নাত পাওয়া যায়, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। কিন্তু আমি আপনাদের খেদমতে এমন একটা হাদিস পাঠ করেছি যেই হাদিসের মধ্যে নবী জানায় দিয়েছেন কোন কাজগুলা করলে দুনিয়ায় যদি সম্পদ নাও থাকে তথাপি দুনিয়ার নেয়ামত ভোগ করা যায়। দুনিয়া পাওয়ার ওয়াজ, দুনিয়া পাওয়ার ওয়াজ নবীজি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, একটু খেয়াল দিয়ে শুনেন। নবীজি বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আমরা যদি বৈধ পন্থায় দুনিয়া লাভ করতে চাই, নবীজি বলেন শুনে নাও, আরবাউন 4টি জিনিস। ইযা কুন্না ফীকা ফালা আলাইকা, যখন তোমাদের কারো মধ্যে থাকবে 4টি জিনিস, ফালা আলাইকা তার আর কোনো কিছু নাই এই 4টি জিনিস ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 জিনিস আছে আর কোনো কিছু নাই, তার কোনো চিন্তা নাই। নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 জিনিস থাকার কারণে দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। এই 4 গুণ থাকলে দুনিয়ার নেয়ামত ভোগ করাবেন আল্লাহ। এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহের অবকাশ আছে? গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেন নাই, সেই নবী বলতেছেন, শোনো, 1 নাম্বার হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত। 4 গুণের 1 নাম্বার গুণ আমানাতের হেফাজত।
তার মানে নবীজি আমাদেরকে বললেন, ও আমার উম্মত, তোমরা আমানতদার মুমিন হও। কেন আমানতদার মুমিন হব? এক নাম্বার বিষয়, কারণ মুমিন আমানতদার হবে, এটা মুমিনের ভূষণ। আর আমানতের খেয়ানত করা, এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রকৃত মুনাফিকের আলামতের কথা জানায় দিয়েছেন। মুনাফিক এটা কাফেরের চাইতে জঘন্য। এজন্য আমাদের মধ্যে যদি মুনাফিকের কোনো ত্রুটি থাকে, এগুলা বের করে তওবা করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা যা বলেছেন, কাফেরের ব্যাপারেও আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা ৫ নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এজন্য নেফাকি যদি থাকে, বাহির করার দরকার আছে না নাই? শুধু মুনাফিকের আলামতগুলো আমাদেরকে জানলে হবে না, আমাদের মধ্যে যদি ওই ত্রুটিগুলা থাকে, সেগুলাও আমাদের থেকে বাহির করতে হবে। কারো শরীরের মধ্যে যদি জীবাণু থাকে, ক্যান্সারের জীবাণু, টেস্ট করার পরে ডাক্তার যদি বলে যে আপনার আঙ্গুলে ক্যান্সারের জীবাণু আছে, আঙ্গুলের 1 ইঞ্চি পরিমাণ ফালায়া দিতে হবে, নাইলে জীবন শেষ। আমরা কি বলবো? ডাক্তার 1 ইঞ্চি না, প্রয়োজনে 2 ইঞ্চি ফালাইয়া দেন, তাও জানি আমার জীবনটা শেষ না হয়, ঠিক না? মুনাফিকের আলামত যার মধ্যে আছে, ওটা ক্যান্সারের জীবাণুর মতো, ওকে শেষ করে দিবে একটা সময়। সেজন্য নবীজি বলেন, মুনাফিকের আলামত হলো 4টা। 1 নাম্বার, নবীজি বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। প্রকৃত মুনাফিকের 1 নম্বর আলামত হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলারও মুমিনদের মধ্যে আছে না নাই? এটা আমাদেরকে বাদ দিতে হবে, কারণ এটা হলো মুনাফিকের আলামত। ওয়া ইদা ওয়াদা আখলাফা। ওয়াদা খেলাফ করা, এটা মুনাফিকের আলামত। ইদা তুমিনা খানা। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের আরেকটা আলামত হলো যখন মুনাফিকের কারো সাথে তর্ক বিতর্ক হয়, মুনাফিক তখন যৌক্তিক শালীন কথা বলে না, বরং বকাঝকা দেয়, খারাপ কথা কয়। দেখেন না, আমাদের সমাজে এখন কিছু মানুষ আছে, কথাবার্তার শুরুতেই বকাঝকা দেয়, ঠিক কিনা? ও মনে করে যে আমি খুব পাওয়ারফুল, হ্যাডামওয়ালা, আর আমার নবী বলেন তোর মধ্যে মুনাফিকের জীবাণু আছে, ঠিক কিনা বলেন? এই জীবাণু ওকে আজ অথবা কাল শেষ করে দিবে। সর্বশেষ পরিণতি কি হতে পারে? ঈমানবিহীন মৃত্যু, অনন্তকালের জাহান্নাম, ঠিক কিনা বলেন? এজন্য মুনাফিকের আলামত যদি আমাদের মধ্যে থাকে, বাহির করতে হবে। মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা। এটা মুনাফিকের স্বভাব। আর আমানতের হেফাজত করা, এটা মুমিনের স্বভাব। 2 নাম্বার, কেন মুমিন আমানতের হেফাজত করবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই, তার ঈমান নাই।